মহান বিপ্লবী কমরেড আব্দুল হকের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে মঞ্চে উপবিষ্ট সংগ্রামী বা বিপ্লবী নেতাগণ এবং সামনে উপস্থিত যে কয়জনে আছেন তাদের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই কঠিন ব্যাপার, আমরা বেশ ঘন ঘন সরকার বদলের আন্দোলনগুলো দেখি এবং সরকার বদলও হয়, কিন্তু সরকারটা বদল হয় কিন্তু এদের মধ্যে ঝগড়াঝাটি, শোষক শ্রেণীর এই বিভিন্ন গ্রুপ একবার আসে একবার যায়, আর তাদের যে পুঁজিটা, এই সংগ্রামের পুঁজিটা কিন্তু জনগণের কষ্ট এবং জনগণের দুঃখ। তারা বুঝতে পারছে যে জনগণ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনটা হচ্ছে যে শ্রমিক, কৃষক এবং মানুষের মুক্তি। তাকে কেন্দ্র করেই কিন্তু এইসব দালালেরা, সাম্রাজ্যবাদের দালালেরা বিভিন্ন সময় ক্ষমতা নেয়। আজকেও আমরা দেখলাম তরুণ ছাত্র সমাজ জনগণের আকাঙ্ক্ষাটাকে কী সুন্দর বাস্তবায়িত করলো, কিন্তু তারা কার হয়ে খেলল? তারা কিন্তু সেই সাম্রাজ্যবাদের অনুগামী হয়ে এই ধরনের আন্দোলন করে, এতে মানুষের মুক্তি না, দেশেরও মুক্তি না, বরং দেশটাকে আমরা আরও পিছিয়ে দিচ্ছি। আজকে গত 16 বছরের ইতিহাসটাই যদি আমরা ঘাঁটি, এই দেশে উৎপাদন সমস্ত ভোগটাই কিন্তু আজকে আর এই দেশে নেই। এই সমস্ত চলে গেছে বাইরে এদেরই স্বার্থ রক্ষার জন্য। ঠিক আজকে যে নতুন শোষক এসেছে, নতুন যে দালাল গোষ্ঠী এসেছে, আমরা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না? সিন্ডিকেট ভাঙ্গার ব্যাপারটা এদেরকে বলা হচ্ছে, সিন্ডিকেট ভাঙ্গাটা ঝুঁকিপূর্ণ, একজন উপদেষ্টা বললেন। আজকে ব্যাংক লুটের যে টাকা ফেরত আনার ব্যাপার দাবি উঠেছে, তারাও কিন্তু বিভিন্ন রকম সংবিধান, এই আইন দেখিয়ে সেই সময়টাও পাস করছে, অতিক্রম করছে। তো এই যে আসলে যে সমস্যা, যে মানুষের যে রিফ্লেক্টেড, প্রতিফলিত যে সমস্যাগুলো আমরা সমাজের উপরে দেখছি, তার একটা তো তারা স্পর্শ করবে না, করার মতো ক্ষমতা তাদের নেই। কারণ তাদের ভিত্তিটা কোথায়? তাদের ভিত্তিটা যদি আমি বলি যে 21টা লোক যে বসে আছে, এর বাইরে তাদের কোনো সমর্থন নেই, এটা কিন্তু আমরা তার কাজেই বুঝতে পারছি। এই 21 জন মিলেই একটা দল, সেই দলটা হচ্ছে সাম্রাজ্যবাদের নির্দেশিত একটা দল, এবং তারা সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করার জন্য। শুধু সাম্রাজ্যবাদ বললে এখানে ভুল হবে। আসলে এই দেশের সামন্ত শোষক এবং শোষক যারা, বুর্জুয়া শোষক যারা, এই তাদের স্বার্থ রক্ষা করার জন্যই এই শাসনযন্ত্রটা বসে আছে। কিন্তু আমাদের কি করতে হবে? আমরা বারবার চেয়ে দেখব কয়েকটা ঘটনা। একটা হচ্ছে আমরা বিভিন্ন বিপ্লবীদের জীবনী আলোচনার জন্য বছর বছর বিপ্লবী আলোচনা করব, আর এই যে এদের যে ক্ষমতা দখলের যে নাটক বা মঞ্চ নাটক, সেটাই আমরা দেখছি। কিন্তু আমাদের যে করার দায়িত্ব, সেটা হচ্ছে এই রাষ্ট্রকে ভেঙে চুরমার করে দিয়ে, এই শোষকদের তাড়িয়ে জনগণের শাসনকে কায়েম করার জন্য কৃষক এবং শ্রমিককে সামনে এনে তাদেরকে যে ক্ষমতায় আরোহণ করার যে দায়িত্ব, সেটা কিন্তু আমরা পালন করার জন্য যে তীক্ষ্ণ বিশ্লেষণ বা সূক্ষ্ম বিশ্লেষণ অথবা অগ্রসর হওয়ার জন্য যে কৌশল, আমরা কিন্তু তা অনুসরণ করছি না, বা আমাদের কতটুকু আন্তরিকতা আছে সেটা একটা প্রশ্নের বিষয়। তাহলে আমার এই হক ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আমার একটাই আবেদন, সেটা হচ্ছে আমরা আর এইভাবে পরাধীন পরিবেশে জনগণের শাসনহীন শোষকদের ক্ষমতার আড়ালে থেকে আমরা যেন এই ধরনের অনুষ্ঠান না করতে হয়। আমরা চাই জনগণের মুক্তি, আমরা চাই কৃষকের মুক্তি, আমরা চাই শ্রমিকের মুক্তি। তারা কোথায় আছে তাদেরকে খুঁজে বের করি। তারা যা করতে পারে তার মাঝে মাঝে তারা কিন্তু সেই উদাহরণটা দেখায়। যেমন এই ছাত্র জনতার বিরাট আন্দোলনে আপনি কৃষক শ্রমিকের যে অংশগ্রহণ ছিল, তা যদি আমরা স্বীকার করি, তাহলে তাদেরকে শেখ হাসিনাকে তাড়ানোর যে ক্ষমতাটা, সেটা কিন্তু ওদের ভিতর ছিল না, এটা ছিল এদেশের কৃষক শ্রমিকের। কৃষক শ্রমিকরা এইভাবে বারবারে প্রতারিত হচ্ছে। সেই প্রতারকদের যদি আমরা সরিয়ে দিতে পারি, আমরা যদি কৃষক শ্রমিকের রাজনৈতিক নেতৃত্বটা নিতে না পারি, আমরা বলতে এখানে কমিউনিস্ট বিপ্লবের কথাই বলছি, এই কমিউনিস্ট বিপ্লবীরা যদি
কৃষক এবং শ্রমিকের নেতৃত্ব নিয়ে এই শোষকদের দালালদের উৎখাত করতে না পারে, তাহলে বারবার এই ধরনের শোষকরাই ক্ষমতা আসবে, আমরা আমাদের ক্ষমতা হারাতে থাকব। চলুন আমরা একটা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করি যে আর দালালি নয়, আর অভিনয় নয়, এমনকি বিপ্লবের অভিনয় নয়। আমরা বিপ্লবের জন্য যেটা প্রয়োজন সেটাই করব। যদি সেটা না করতে হয়, আমরা কোনো ধরনের অনুষ্ঠানে আর অংশগ্রহণ করব না। আমি বিপ্লব চাই, দলও বিপ্লবী চাই, এবং সেই বিপ্লবী দল ছাড়া কোনো ধরনের আলোচনা অনুষ্ঠান না। সেই বিপ্লবী দল আসবে, আমরা বিপ্লবে অংশগ্রহণ করব, তখন আমরা বিজয়ের দিন এই ধরনের অনুষ্ঠান করব। সবাইকে সংগ্রামে নমস্কার। আমি গেলাম ওখানে।